শনিবার থেকে লাউ ভাত খেয়ে 4 দিন ব্যাপী ছট মহাপর্বের শুভ সূচনা হয়েছে। রবিবার অর্থাৎ দ্বিতীয় দিন খারনা, সোমবার অস্তজলগামী সূর্যকে অর্ঘ্য দেওয়া হবে। তাই ইতিমধ্যেই ছট পুজোর বিভিন্ন সামগ্রী কেনার জন্য ভিড় উপচে পড়ছে আসানসোল বাজারে। কিন্তু ছট পুজোর আমেজের মাঝে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। পুজোর সমস্ত জিনিসপত্রেরই দাম বাড়ছে হু হু করে, আর তাতেই রীতিমতো কালঘাম ছুটছে পুজোব্রতীদের। ছট পুজোর অর্ঘ্য দেওয়ার জন্য প্রয়োজন হয় ডালা, কুলো জাতীয় জিনিসের। বাঁশের তৈরি এসব জিনিস ছট পুজোর প্রধান উপকরণও বলা যেতে পারে। বিভিন্ন মাপের কুলো বিক্রি হচ্ছে বাজারগুলিতে। তবে গতবারের তুলনায় দাম বেড়েছে পুজোয় ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর। এবছর কুলোর দাম 70 থেকে 120 টাকার মধ্যে রয়েছে। নানান মাপের কুলোর দাম বিভিন্ন রকম, আবার ডালা বিক্রি হচ্ছে বিভিন্ন মাপ অনুযায়ী। বেড়েছে ফলের দামও। গত বছরের তুলনায় এবছর এসব সামগ্রীর দাম 20 থেকে 30 টাকা করে বেড়েছে। ফল বিক্রেতাদের মতে এবছর ফলের যোগান একটু কম রয়েছে, তাই সামান্য দাম বেড়েছে। তবে দাম মধ্যবিত্তদের নাগালের মধ্যেই রয়েছে। তবে দাম বাড়লেও এদিন আসানসোল বাজারে চোখে পড়ার মতো ভিড় দেখতে পাওয়া যায় ক্রেতাদের। দামের সংখ্যাকে উপেক্ষা করেই সকলেই এখন ছট মায়ের পুজো সামগ্রী কিনতে ব্যস্ত। তাই সকাল থেকে উপচে পড়া ভিড় দোকানগুলিতে। এই প্রসঙ্গে ক্রেতা রুমি রায় জানান, ছট পুজো একটি আনন্দের উৎসব। বাজারে প্রচুর ভিড়। কিছু জিনিসের দাম কম, আবার কিছু জিনিসের দাম বেশি। এই উপোস করে আছি, ওই বাজার হাট করে আবার আনন্দ করে ঘাটে যাওয়া, সেই ঘাটে অরগ দেওয়া, ভীষণই আনন্দের একটা মানে কি বলে তেহার। এটা খুবই ভালো লাগে। হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দাম কিছুটা বেশি আছে, কিছু জিনিসের কম আছে, কম বেশি করেই চলছে। হ্যাঁ হ্যাঁ, একটু কমেওছে, বললাম তো কিছু জিনিসের দাম কমেছে, কিছু জিনিসের দাম বেড়েছে। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर में संस्कार फाउंडेशन की ओर से 19 दिसंबर से 21 दिसंबर तक 3 दिन व्यापी अपने अपने राम संगीतमय भव्य राम कथा का आयोजन होने जा रहा है। ऐतिहासिक शहर रानीगंज में पहली बार विश्व विख्यात राम कथा वाचक डॉक्टर कुमार विश्वास के मुखार बिंद से 3 दिन व्यापी अपने अपने राम कथा का आयोजन किया जा रहा है। यह आयोजन रानीगंज शहर के सियारसोल राजबाड़ी ग्राउंड में होने जा रहा है।